আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে নিউজ 24 বাংলা চ্যানেলে। প্রথমেই জানিয়ে দেব আজকে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো। শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, প্রেসিডেন্সি একটি বিপজ্জনক পেশা। আমি উদ্বিগ্ন, কিন্তু খুব বেশি শঙ্কিত না। ট্রাম্প। এরপর জানিয়ে দিব, 4 দশকের ব্যবধানে একই হোটেলে বন্দুক হামলার শিকার যুক্তরাষ্ট্রের 2 প্রেসিডেন্ট। তারপর জানিয়ে দিব, অপারেশন ঈগল ক্লর ব্যর্থতা টেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, মিশর ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে যাবেন। প্রেসিডেন্টের দায়িত্ব অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার 25 এপ্রিল ওয়াশিংটনে একটি হোটেলে ডিনারের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রসিকতা করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না। পরবর্তীতে সিরিয়াস ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেখুন, আমি এখানে একটি দায়িত্ব পালন করতে এসেছি। এটি বিপদ এই কাজেরই অংশ। আমার মনে হয় না এর চেয়ে বিপজ্জনক আর কোনো পেশা হতে পারে। তবে আমি দেশকে ভালোবাসি এবং আমরা যে কাজগুলো করছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ আসে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় ওয়াশিংটনের যে হোটেলে এই ডিনারের আয়োজন করা হয়েছিল সেটি বিশেষভাবে নিরাপদ নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি এবং আমি বলবো এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়। উল্লেখ্য, 1965 সালে চালু হয় হোটেলটি। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়ার পর 4 দশক আগের এক ভয়াবহ হামলার স্মৃতি আবার সামনে এসেছে। ঠিক একই হোটেলে এমনইভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরেক প্রাক্তন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার 25 এপ্রিল রাতের এ ঘটনায় এক বন্দুকধারী নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। কর্মকর্তারা জানান, হামলাকারী শটগান নিয়ে প্রবেশের চেষ্টা করে এবং এক পর্যায়ে গুলি চালায়। তবে সুরক্ষামূলক পোশাক থাকায় এক সিক্রেট সার্ভিস এজেন্ট প্রাণে বেঁচে যান। তবে এই ঘটনার পর আবারও আলোচনায় এসেছে 1981 সালের 30 মার্চের ঘটনা, যখন একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হন যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। সেদিন জন হিঙ্কলি জুনিয়র নামের এক হামলাকারী রিগানকে লক্ষ্য করে গুলি চালায়। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তথ্য অনুযায়ী সেদিন রিগান AFL-CIOর 5000 সদস্যের সামনে বক্তৃতা দিয়ে বের হচ্ছিলেন। তখন হিঙ্কলি তার 22 ক্যালিবার রিভলভার থেকে ডেভাস্টেটর বুলেট ছোড়েন। একটি গুলি লিমুজিন থেকে ছিটকে রিগানের বাম বগলের নিচে লাগে। এতে তার ফুসফুস ফুটো হয়ে যায় এবং ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। সেই হামলায় প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাড 1980 সালে অপারেশন ঈগল ক্ল এর ব্যর্থতার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্র ও বিশ্ব শক্তিগুলোকে সতর্ক করেছে ইরান। ওই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অপারেশন ঈগল ক্ল ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থ উদ্ধার অভিযান। 1980 সালের 24-25 এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ডেল্টা ফোর্স নিয়ে তেহরানে জিম্মি হয়ে থাকা 52 মার্কিন কূটনীতিককে উদ্ধার করার ছক কষেন। 1989 সালে ইরানি বিপ্লবী ছাত্ররা মার্কিন দূতাবাস দখল করে কূটনীতিকদের জিম্মি করে। তখন এই অভিযান শুরু হয়। তবে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, তাবাস মরুভূমির ঝড় এবং বিশৃঙ্খলার কারণে সেই অভিযান চরমভাবে ব্যর্থ হয়। ওই ঘটনায় 8 জনের বেশি সামরিক কমান্ডার মারা যান। এরপর থেকেই সেই ঘটনাটিকে সামনে আনেন ইরানি নেতারা। যুক্তরাষ্ট্র এরপর থেকে উদ্ধার অভিযানে আরও সতর্ক হয়। গতকাল শনিবার 25 এপ্রিল তাবাস মরুভূমির সেই ব্যর্থ মার্কিন সামরিক অভিযানের বার্ষিকীতে বিষয়টি সামনে আনেন পেজেশকিয়ান। ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এই ঘটনা দেখিয়েছে উচ্চতর শক্তির সামনে সামরিক শক্তির সীমাবদ্ধতা কতটা।
ইস্পাহানে মজুতকৃত ইউরেনিয়াম জব্দের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যর্থ চেষ্টা সামনে টেনে তিনি বলেন, এবছর ঐশী সহায়তায় দক্ষিণ ইস্পাহানে আরেকটি তাবাসের পুনরাবৃত্তি ঘটেছে। তাবাসের বালুর প্রভু এখনও এই ভূখণ্ডের মানুষের রক্ষক। ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, এমন ঐতিহাসিক পরাজয় বিশ্বজুড়ে অহংকারী শক্তিগুলোর জন্য শিক্ষা হয়ে থাকবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ডেল্টা ফোর্স ইরানে দুইবার ব্যর্থতার মুখে পড়ে। প্রথমটি 1980 সালে অপারেশন ইগল ক্ল, দ্বিতীয়টি চলতি বছরের শুরুর সংঘাতে ইস্পাহানে, যেখানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ ও অবরোধে টলবে না তেহরান। রোববার 26 পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের তথাকথিত সামুদ্রিক বিধিনিষেধ যুদ্ধবিরতির সমঝোতার স্পষ্ট লঙ্ঘন এবং তা জাতিসংঘ সনদের পরিপন্থী। এসব পদক্ষেপ ও হুমকিমূলক বক্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ বাড়িয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন কোনো সংঘাত শুধু অঞ্চল নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, পারস্য উপসাগরীয় উপকূলবর্তী দেশসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক জোরদারে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এসব দেশ সম্মিলিতভাবে কাজ করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাম্প্রতিক সময়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা সম্পর্কে ইরানি প্রেসিডেন্টকে অবহিত করেন এবং সংঘাত বন্ধ ও শান্তি উদ্যোগে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে নিজেদের চূড়ান্ত কৌশল হিসেবে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। খবর আল জাজিরার। শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলগত লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধমূলক প্রভাব ধরে রাখা ইরানের সামরিক পরিকল্পনার মূল অংশ। এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আয়শা হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 18 ঘণ্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, আমার লোকজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি বলেছি, না, তোমরা 18 ঘণ্টার ফ্লাইটে সেখানে যাচ্ছ না। আমাদের হাতেই সব শক্তি রয়েছে। তারা যখন খুশি আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে থেকে আলোচনা করার জন্য এত দূর যাওয়ার দরকার নেই। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার 25 এপ্রিল ওয়াশিংটনে একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর CNN-এর। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।